হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা চা করা থেকে শুরু করলাম, তোমাদের সামনে এলাম। তো দেখো, এখন চা চাপিয়ে দিয়েছি আর এখন বাজছে মোটামুটি 8:45 মতো বাজবে। ঘুম থেকে উঠেছি, আজকে দোকান বন্ধ, 7:30 বেজে গেছিলো। তো চলো এখন আমি চাটা করে খাই। আর চায়ের বাসনগুলো ধুয়ে আনলাম শুধু। এখন এবার এক এক করে সব কাজ করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ও যাবে বাজার থেকে মাংস আনতে যাবে, জানোই রবিবার মাংস তো অবশ্যই হবে। তবে এই সপ্তাহে 2 দিন হয়ে গেল, যেমন বৃহস্পতিবার বন্ধ ছিল দোকান বলে সেদিনও হলো, আর আজকেও। তো চলো এখন আমি চাটা করছি, এই যে চাটা হয়ে যাক, ছাঁকি। সকালবেলা চাটা খেয়ে কমপ্লিট করে, মানে খাওয়া দাওয়া চা খাওয়া কমপ্লিট করে স্নান করলাম, মাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর রোদ, প্রচণ্ড রোদ বেরিয়েছে। সকালবেলা একটু মেঘ করেছিল, আর যে জলটা যে গায়ে ঢালছি না টাইম কলে, প্রচণ্ড গরম বেরোচ্ছিল। আবার তোলা জলে করলাম, কেন তোলা জলটা সারা রাত ছিল, ঠান্ডা হয়ে গেছিলো। তো সেই জলটা করতে বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা। তো সেটাতেই করে নিলাম, করে নিয়ে অনেক কাজ করে নিয়েছি, দেখানো হয়নি। আর এখন কারেন্ট চলে গেছে, মশলা বাটতে যাচ্ছি, দেখছি কারেন্ট চলে গেল। কি অবস্থা! এদিকে রান্না হচ্ছে, ওই দেখো ওখানে রান্না করছে, ও রান্না করছে হচ্ছে মাটন রান্না করছে। কিন্তু মশলা বাটবো যে কারেন্টটাই চলে গেল, কী করে বাটবো এবার, সেইটা হচ্ছে কথা। ওদিকে ওর পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা, আলু ভাজা সব করা হয়ে গেছে। আর এদিকে আমি দেখো এখানে বসে বসে সব কাটাকাটি করছিলাম। কারেন্ট আবার না এলে তো খুব মুশকিল হয়ে যাবে। ফ্রিজের মধ্যে রয়েছে মাটন, তো এর মধ্যে রয়েছে কুচি মাছ খাবে। এই দেখো কুচি যাচ্ছে, পুকুরে মাছ ধরেছিল সেই মাছ রাখা রয়েছে, আমরা খাইনি কেউ। আর এখানে আছে মাটন, আর এর তলায় আছে, তলার বাটিতে, দাঁড়াও দেখাই, এই তলার বাটিতে আছে চিকেনের একটা লেগ পিস দিয়েছে, দেখো এই দেখো একটা বড় লেগ পিস দিয়েছে। তো চিকেন আছে, চিকেনটা সলিড চিকেন দিতে বলেছিলাম, সোনাই যেহেতু সলিড চিকেন খায়, তো সলিড চিকেনটা দিয়ে করব চিলি চিকেন। চলো এটাকে এখন ম্যারিনেট করব, কিন্তু মশলা বাটতে পারছি না, সরি। সোনার পছন্দের আজকে চিলি চিকেন হবে, যার জন্য দেখো এখানে ম্যারিনেট করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, ডিম, পাতিলেবুর রস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, একটু ময়দা, সমস্ত কিছু একসাথে, নুন, পরিমাণ মতো নুন, সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করবো। একটু হালকা গরম মশলা দেবো, আনতে গেছে, আনলেই দেবো। তো দিয়ে ম্যারিনেটটা করে রাখবো। আর এই যে একটা লেগ পিস রয়েছে, 2-3 পিস মাংস রেখে দিয়েছি, এটা একটু কষিয়ে নেব। আর ওখানে অলরেডি মাটন কষা চলছে, ভাতটা এখনও চাপাইনি, ভাতটাও চাপিয়ে নেবো। চলো আমি এক এক করে করি। চলো এখন একটু পান্তা ভাত ছিল, খেতে বসেছি। এই যে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আর চপ, দারুণ ব্যাপার। চলো খেয়ে নিই। সাথে একটু ঝুরি বাদাম নেবো, ওই যে ঝুরি বাদামের জায়গা ও দিচ্ছে, কোথায় গেল, এই যে। দেখো মাটনটা কষানো হয়ে গেছে, এবার এই যে প্রেশার কুকারটা নিলাম, প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে এবার সিটি দেবো, শুধু পুরো কষানো কমপ্লিট। ওহ কি দারুণ, মনে হচ্ছে খেয়ে নিই এক্ষুনি তুলে। ভাতটা এখনো চাপাইনি, ভাত চাপাবো, এটা সিটি দিতে দেবো, দিয়ে ওদিকে ভাত চাপাবো। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশারে সিটি দিয়ে দিলাম। আর ওখানে বসে বসে মুড়ি খাচ্ছে, তেলে ভাজা শশা দিয়ে মুড়ি খাচ্ছে। আর এখানটা দেখো কি অবস্থা, সব ছড়িয়ে নিয়ে বসেছি, এখানটা পরিষ্কার করতে হবে এবার। চিলি চিকেন বানানোর জন্য এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে রেখেছি, টমেটো সস, সয়া সস নিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে কর্নফ্লাওয়ারও রয়েছে, এটা কর্নফ্লাওয়ারটা এটাই ছিল, আর কিছুটা দিয়েছি এতে মাখানোর জন্য ম্যারিনেট করে, আর কিছুটা রেখে দিয়েছি জলে গুলে দেওয়ার জন্য। চলো, আর এদিকে সিটি পড়ে গেছে, 5টা সিটি দিয়ে খাসির মাংস নামিয়ে রেখে দিলাম। আর এখানে তেলটা গরম হোক, তারপর এক এক করে পকোড়িগুলো ভাজবো। ভাজতে পকোড়ি বলছি, কেননা এই দেখো ম্যারিনেট করা আছে, তো ভেজে নেব। পকোড়িগুলো দেখো ভাজা করে নিচ্ছি, এক এক করে দিয়ে দিয়েছি, অল্প কটা দিয়েছি, আবার এই যে বাকিগুলো দেব। বেশ সুন্দর করে ভাজা করে চলো তুলে নিই এবার। তো এই দেখো পকোড়িগুলো সব ভেজে তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল, কিছুটা তেল এই যে তুলে নিয়েছি, এতটা তেল তো দিতে লাগবে না, তো সেই কারণে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি, আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব, বেশি না, হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করবো, ভাজবো না পুরোপুরি, হালকা নাড়াচাড়া।
তারপর এখানে দেখো একটা মিশ্রণ করে রেখেছি, এটা হচ্ছে টমেটো সস, সয়া সস আর কর্নফ্লাওয়ার, 3টে দিয়ে, পরিমাণ মতো চিনি, নুন সব দিয়ে ব্যাস হয়ে যাবে কমপ্লিট। তো এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিই। এর মধ্যে চিকেনের ভাজাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে তারপর এই এটা দিয়ে দেব। চলো আর একটু সামান্য জল দিতে হবে, জলটা কম হয়ে যাবে নাহলে। নুন একটু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম হালকা করে। আমি জাস্ট একটু চেখে দেখলাম যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। তো এত সুন্দর পারফেক্ট হয়েছে কি বলবে। এই দেখো যেমন কালার আর তেমন সুন্দর। কিছুটা মাংস এই যে রেখে দিয়েছিলাম, একটা লেগ পিস ছিল, 2-3 পিস মাংস ছিল, সেটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি কষা খাওয়ার জন্য। শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে কষাচ্ছি, তারপর মশলা দেবো, গুঁড়ো মশলা। দেখো এখানে চিলি চিকেন এসেই খেতে বসে পড়েছে। এই দেখো কেমন হয়েছে শোনাই, 5 পিস দিয়েছিলাম। কেমন হয়েছে বলে দেখ, হেভি হয়েছে না? মাটনের কালার দেখো জাস্ট ওয়াও লেভেলের, কি সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু সেই দুর্দান্ত খেতে হয়েছিল। লাস্টে খালি গরম মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আলুগুলো একদম গলে গিয়েছিল, দেখতে পাচ্ছ গোটা গোটা, কিন্তু যখন এই যে ঘাঁটাবো কিছুক্ষণের মধ্যেই আলু একদম গলে যাবে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি এখন গরম মশলাটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার মাকে তুলে দেবো। যেহেতু মাটনটা মাই আনতে বলেছিল, মা টাকা দিয়েছিল আজকে মটন আনতে, তো সেই কারণে মাকে আগে দিয়ে দিই তুলে। মা একটু তাড়াতাড়ি খায়, তো তারপরে ওর স্নান টান কমপ্লিট হলে তারপরে আমরা খেতে বসবো। তো দেখো এই দেখো কলা পাতা কেটেছে, কলা পাতায় ভাত খাবে। এই যে আমাদের গাছ, এই গাছ থেকেই কাটলো, আমার এতক্ষণ ভিডিও করা হয় না। এটা পিস পিস করে কেটে ধুতে হবে। উল্টো হচ্ছে, এটা ধার নেই, ওই ধারওয়ালা ছুরিটা নিতে হয়। বড় ছুরিটা এখানে ছিল তো, এই ছুরিতে হবে না, এই পাতা ফেটে যাচ্ছে। এইখানে কলে ধুয়ে নেব। এইখানে আমার সেই বড় ছুরিটা ছিল, আটা পড়বে। আমাকে দেখ বটিতে কেটে দিই। আজকে দেখো অনেক দিন পরে আমরা কলা পাতায় খাচ্ছি। এই যে ভাত, চিলি চিকেন, এখানে সোনাই চিলি চিকেন দিয়ে খাচ্ছে আর ও খাচ্ছে মাটন দিয়ে। চলো আমরা এখন খেয়ে নিই। ভাত খেয়ে সোনাইকে আইসক্রিম আনতে দিলাম। এই যে সোনাই আইসক্রিম এনেছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে মায়ের ঘরে চলে এসেছি। মায়ের ঘরে যেহেতু এসি আছে, প্রচণ্ড গরম, এই দুপুরবেলা এসি করে বসে বেশ আরাম করে একটু আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে একটা টানা ঘুম দেবো, ঘুম থেকে উঠে তারপরে সন্ধে দিতে যাবো। এই দেখো সবার হাতে আইসক্রিম, আর আমার হচ্ছে কাপ। সবাই কর্নেটো খাচ্ছে, আমি কাপ খাচ্ছি। সন্ধেবেলা বাড়ি থেকে সন্ধে দিয়ে এসে আর এই দেখো লিকার চা করলাম দুজনের জন্য। সোনাইকে জিজ্ঞেস করলাম, ও খাবে না বললো, তো আমরা দুজনে খাচ্ছি লিকার চা, সাথে এই যে বিস্কিট। চলো খেয়ে নিই। রেডি তো হয়েই ছিলাম, বেরিয়ে গেলাম একটু তারকেশ্বর। ও যাবে টিকিট নিতে, টিকিট নেবে, আর আমরা তারপরে একটু ঘুরতে বেরোবো। আর এই দেখো তারকেশ্বরে গেট পড়েছিল, আমাদের চাউলপুরির মোড়ে গেট পড়েছিল। তো গেট পড়লে যে কি পরিমাণে ভিড় হয় কি বলবো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিড়টা। ও তো গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে বসে কি করব, ভাবলাম একটু ক্যামেরা করি, যেহেতু তোমাদের এই গেটের ভিড়টা যেন দেখাতে পারি, তো সেই কারণে একটু ক্যামেরা করছি। তো দেখো এইভাবেই আমাদেরকে যেতে হলো, অনেকটা সময় লেগে গেল। আর এখানটা গেট পড়লে অনেকক্ষণ গেট পড়ে থাকে, তো প্রচুর ভিড় জমে যায়। তো এখান থেকে টিকিট নিতে গেল তারপরে ও। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন ও যখন টিকিট আনতে যায়, আমি বাইরে দাঁড়িয়ে টেডিগুলোকে দেখি, এত ভালো লাগে। মনে হয় একটা বড় টেডি যদি আমি পেতাম, নিয়ে কোলবালিশের মতো নিয়ে শুতাম, আদর করতাম, কি মজা হতো। তো রোজ দেখতে থাকি, কিন্তু কেনা আর হয় না। আর তো সেরকমভাবে কিছু ভিডিওই করা হয়নি। সোনাইকে চিলি চিকেন দিয়েছিলাম, ও রুটি দিয়ে খেয়েছে। আর এই যে আমাদের মিষ্টি এনেছে 5 পিস মিষ্টি, রসগোল্লা যেমন আনে প্রত্যেক দিন। আর এখানে আছে এটা বড়া, মা দিয়েছিল। দাঁড়া, মুড়ি নিয়ে এসেছি, মুড়ি খাওয়া হবে। মানে ও মুড়ি খাবে বলে আমি দেখি যদি পারি দুটো ভাত খাবো। আর এই যে প্রেসার কুকারের মধ্যে মাটন আছে, এই যে গরম করে রেখে গেছিলাম আমি। আর এখানে আছে একটু চিলি চিকেন,
কেটে সোনাইকে দিয়েছি। এই যে চিলি চিকেন আছে অল্প, আর দুপুরবেলা যে চিকেনটা কষা করেছিলাম সেটাও রয়েছে। এই দেখো এই যে চিকেন কষাটা। চলো আমরা এখন খেতে বসি। কি খায় দেখি, যদি ভাত অল্প ভাত আছে, যদি ভাত খাই দেবো, নাহলে মুড়ি দেবো। চলো খেয়ে নিই। আমি দেখো ভাত খাচ্ছি মাংস দিয়ে, আর ও মুড়ি খাচ্ছে। মাংস নেবে এতে আছে, চলো খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার শোবো। আর অনেকটা রাত হয়ে গেছে, 11:40 বাজে। চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো। জানি না কি করেছি সারাদিন, বিকেলের পর থেকে তো মোটামুটি ভিডিও করাই হয়নি। এই টুকিটাকি খাবারটা দেখালাম শুধু, চা খাওয়া, খাবার খাওয়া, এইটুকুই। চলো সবাইকে গুড নাইট, টাটা।